নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লখনৌ স্টাইলে মাটন নেহারি। খেতে জাস্ট অসাধারণ হয় আর বানানোটা একেবারেই সহজ। মিথ্যে বলছি না, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কি মশলা নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখুন 1 চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ পানমৌরি, দারচিনির টুকরো নিয়েছি কিছুটা, 1 চামচ গোটা ধনে, কয়েকটা আছে লবঙ্গ আর গোলমরিচ, আর 4টা ছোট এলাচ, একটা বড় এলাচ। এই সব মশলাগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে হালকা ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। হালকা ঠান্ডা হতে দেব, তারপর মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এবার দেখুন একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। কুকারটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এর থেকে অর্ধেকটা মশলা আমি আর একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার এর সাথে মিশিয়ে দেব আরো কিছু মশলা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো মিশিয়ে নেব। আর এই অর্ধেকটা মশলা আমি কি করব সেটা পরে দেখাচ্ছি। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মটনটা দিয়ে দেব। মটনটা আগে থেকেই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর সাথে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, আর দেব পরিমাণ মতো লবণ। এই সব কিছু 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় এর মধ্যে দেব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রাখলাম, দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, খেতে জাস্ট অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নেব। দেখুন 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে 4টা সিটি লাগিয়ে নেব। দেখুন 4টা সিটি আমাদের হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। এইখানে দেখুন অর্ধেকটা মশলা যে আমি রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেসন। এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আজকে মটনের রেসিপিতে কোনো রকম আলু দিলাম না। গ্রেভিটাকে ঘন করার জন্য সামান্য বেসন অ্যাড করলাম। এতে খেতে খুব ভালো হয় আর টেস্টটাও একটু অন্যরকম আসে। একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন প্রেসার কুকারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। একবার চেক করে নিই। কালারটা দেখুন জাস্ট ওয়াও। ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিন। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। লোতে রাখলাম। ওপর থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দেব। দেখুন এটা তুলে নিয়েছি।
এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি গুলে রাখলাম। 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। লখনৌ স্টাইলে মাটন নিহারি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আগে থেকে যে আমি তেলটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গার্নিশের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে স্লাইস করে কাটা আদা কুচি, আর দেব 2টো কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।